বিশ্বকাপে নিজেদের পুরনো সে রূপে যেন ফিরে গেল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ার ও রবম্যান পাওয়েলের অর্ধশতকে রীতিমতো রানের পাহাড় গড়ে এই ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে হাল ছেড়ে দেয়নি জিম্বাবুয়েও, তারাও লড়াই করে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। সেখান থেকে ম্যাচের ফলাফল ও সব ঘটনা এক করে বিস্তারিত এই রিপোর্টে। শেষবার এই ভারত থেকেই বিশ্বকাপ জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারও ঠিক সেই রকমই পারফরমেন্স করছে এখন পর্যন্ত, যার আরো এক উদাহরণ হতে পারে আজ তাদের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং চিত্র। জিম্বাবুয়ের বোলারদের রীতিমতো তুলোধুনো করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে তারা। ওয়ানখেড়ে স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা একদমই মনমতো হয়নি তাদের। ইনিংসের তৃতীয় ওভারে এক ছক্কা মারার পর রিচার্ড এনগারাবার বলে অ্যাক্রস ব্যাট চালাতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার ব্র্যান্ডন কিং। এরপর দলের হাল ধরেন শাই হোপ এবং বামহাতি শিমরন হেটমায়ার। যদিও বেশি দূর যেতে পারেনি তাদের জুটি, 12 বলে 14 রান করে পেভিলিয়নের পথ ধরেন হোপ। তবে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন হেটমায়ার, তার সাথে নতুন করে যোগ দেন রবম্যান পাওয়েল। পাওয়ার প্লে শেষে ক্যারিবীয়দের স্কোরবোর্ডে জমা পড়ে 55 রান। সপ্তম ওভারে গ্রাহাম ক্রিমারের উপর চড়াও হন হেটমায়ার। শেষ 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে সেই ওভারে আনেন মোট 17 রান। পরের ওভারে সিকান্দার রাজাকে টানা 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে মাত্র 19 বলে অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার, যা কিনা ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত সময়ে ব্যক্তিগত 50 রান করার রেকর্ড। এরপর যেন আরো বেশি বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি। 10ম ওভারে আসে আরো 17 রান। প্রথম 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 115 রান। 12তম ওভারে দ্বিতীয়বারের মতো জীবন পান হেটমায়ার। অন্যদিকে তার পাশাপাশি জিম্বাবুয়ের বোলারদের উপর নতুন করে আগ্রাসী রূপ ধারণ করেন অধিনায়ক রবম্যান পাওয়েল। 13তম ওভারে আসে 19 রান। দারুণ খেলতে থাকা এই ব্যাটার 50 পূরণ করেন মাত্র 29 বলে। এদিকে 15তম ওভারে এসে কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এনে দিয়ে মাত্র 34 বলে 85 রান করা হেটমায়ারকে থামান গ্রাহাম ক্রিমার। সঙ্গী হারানোর খানিক পরে বিদায় নেন পাওয়েল। শেষ দিকে ক্যারিবীয়দের হয়ে ঝড় তোলেন রোমারিও শেফার্ড এবং শারফান রাদারফোর্ড। তাদের দুজনের তাণ্ডবে শেষ পর্যন্ত 254 রানের বিশাল পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ, যা কিনা টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দলীয় সংগ্রহ। জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। সেই লক্ষ্যে নেমে শুরু থেকে চাপে ছিল দলটির ব্যাটাররা। আগ্রাসী অ্যাপ্রোচে শুরু করলেও বেশি দূর আগাতে পারেননি মানুমানিক। 2-4 ও 1 ছক্কার সাহায্যে 8 বলে 14 রান করে বিদায় নেন এই ব্যাটার। পরের ওভারে ব্রায়ান বেনেটেরও উইকেট হারায় তারা। একই ওভারে আকিল হোসেনের শিকার বনে সাজঘরে ফিরে যান 3 নম্বরে ব্যাট করতে আসা রায়ান বার্ল। পরপর 3 উইকেট হারিয়ে ততক্ষণে ভীষণ চাপে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। সেখান থেকে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ডিওন মায়ার্স। মাঝে কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন তিনি। এতে অবশ্য বেশি সময়ের জন্য সফল হতে পারেননি এই ব্যাটার। 15 বলে 28 রান করে আউট হন গোদাকেশ মুতির বলে। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 168 রান। 11তম ওভারে পরপর 2 বলে সিকান্দার রাজা এবং তাসিঙ্গাকে বিদায় করেন মুতি। আর এতে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় জিম্বাবুয়ে। বিপরীতে বিশাল ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।